আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট পদসংখ্যা হচ্ছে ৬৮৩টি এবং ক্যাটাগরি হচ্ছে ৩৬টি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২১ জুলাই ২০২৫ এবং আবেদন শুরু হবে ২২ জুলাই ২০২৫ থেকে ২২ আগস্ট ২০২৫ পর্যন্ত। চলুন বিস্তারিত দেখি। ৩৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫। বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারের নিম্নোক্ত শূন্যপদসমূহ প্রতিযোগিতামূলক ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ক্যাডারের নাম হচ্ছে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার, সরকারি সাধারণ কলেজসমূহের জন্য। প্রভাষক বাংলা ৬৬০ ক্যাডার পদের কোড এবং শূন্যপদের সংখ্যা হচ্ছে ৬১টি এবং শিক্ষাগত যোগ্যতার কোড হচ্ছে ১০৮, সংশ্লিষ্ট বিষয়ের কোড হচ্ছে ১১১। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতক সম্মান ডিগ্রি। ২ নম্বরে আছে প্রভাষক ইংরেজি, পদসংখ্যা হচ্ছে ৫০ জন। শিক্ষাগত যোগ্যতা একই। তারপর রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ৫৫ জন, প্রভাষক হচ্ছে দর্শন বিভাগে ৩০ জন, প্রভাষক অর্থনীতি বিভাগের জন্য ৪০ জন, প্রভাষক প্রাণিবিদ্যা বিভাগের জন্য ১৫ জন এবং ইতিহাস বিভাগের জন্য ৩০ জন এবং সমাজ কল্যাণ বিভাগের জন্য ২৫ জন। প্রভাষক রসায়নের জন্য হচ্ছে ৩০ জন, প্রভাষক ইসলামী শিক্ষা হচ্ছে ১৫ জন। প্রভাষক ইসলামী ইতিহাস সংস্কৃতি হচ্ছে ৩২ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতক সমমান ডিগ্রি। এবং প্রভাষক পদার্থবিদ্যার জন্য ২৫ জন, প্রভাষক উদ্ভিদবিদ্যার জন্য ২৪ জন, প্রভাষক সমাজবিজ্ঞানের জন্য ১৫ জন, প্রভাষক গণিতের জন্য ৩০ জন, প্রভাষক ভূগোল হচ্ছে ১৬ জন এবং প্রভাষক হিসাব বিজ্ঞানের জন্য নেবে ৩০ জন। প্রভাষক মার্কেটিং বিভাগের জন্য ১০ জন, ব্যবস্থাপনা বিভাগের জন্য ৩২ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জন্য ২২ জন এবং মনোবিজ্ঞানের জন্য ১০ জন, কৃষি বিজ্ঞানের জন্য ৫ জন, প্রভাষক পরিসংখ্যানের জন্য ১৫ জন এবং সংস্কৃতের জন্য ৫ জন, গার্হস্থ্য ও অর্থনীতির জন্য ৬ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য ২৫ জন। ২৭ নম্বরে দেওয়া আছে প্রভাষক খাদ্য ও পুষ্টি ২ জন, সর্বমোট হচ্ছে ৬৫৩টি। বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষক কলেজসমূহের জন্য প্রভাষক গণিত নেবে ২ জন এবং প্রভাষক বাংলা নেবে ৩ জন। প্রভাষক বিজ্ঞান কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বিজ্ঞান বিভাগের জন্য ভূগোলের জন্য একই এবং রাষ্ট্রবিজ্ঞানের জন্য সেম, ইংরেজি বিভাগের জন্য সেম, সবাইকে প্রভাষক ইসলামিক আদর্শের জন্য সেম। বিভিন্ন ক্যাডারের সর্বমোট পদ সংখ্যা হচ্ছে ৬৮৩টি। বিশেষ নির্দেশনাতে বলা হয়েছে নতুন পদ সৃষ্টি বা পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের বর্ণিত পদের জন্য কোনো প্রার্থী শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী বিদেশ হতে অর্জিত ডিগ্রি বিজ্ঞাপিত বিএসএস ক্যাডার পদসমূহের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে প্রার্থীকে সে মর্মে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে বিবিএসসি ফর্ম 1 অ্যাপ্লিকেন্ট কপি এর সাথে জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হলো। একইভাবে বিভিন্ন নামের কোনো ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। সত্যায়িত কপি জমা দেওয়ার পাশাপাশি উক্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। অনলাইনে 49তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় ২২/৭/২০২৫ তারিখে দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২২/৭/২০২৫ সন্ধ্যা ৬টা। এখানে আর দেখার মতো কিছু নাই, যা আছে অন্যান্য চাকরিতে যেগুলো সেম। তো যারা আবেদন করেন নাই আবেদনটি দ্রুত করে ফেলবেন। শেষের দিকে সার্ভার অনেকটা প্রবলেম করে, সেজন্য আগেভাগেই আবেদন করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।